আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالهم وأنتم لا تشعرون. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. কোরআনের কথায় আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ? কোরআনের কথায় আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ? হোক অপরাধ করব প্রতি
প্রতিবাদ করবেন তো সবাই। হোক অপরাধ করব প্রতিবাদ, গে যাব এই গান আমি দিবারাত। কোরআনের কথায় আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে একটা মাইককে উদ্দেশ্য করে এবং তার জন্য দোয়া করার জন্য উদ্দেশ্য করে আমাকে আপনাকে সকলকে এই সুন্দর মজলিসে এসে বসার মতো এবং কিছু কথা শোনার মতো তৌফিক দান করলেন। আমরা সকলেই সেই মহান রবের দরবারে জবান ছেড়ে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। যে নবী করিম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, যাকে উদ্দেশ্য করে দুনিয়ায় শান্তি এবং পরকালীন মুক্তি পাওয়া যাবে, বলেন ঠিক কিনা? পরকালে আমাদের মুক্তি দেবে এমন কেউ দুনিয়ায় বিশ্ব নবী বাদে আছে নাকি? কোন নেতা দিতে পারবে? তাহলে সেই নবীর প্রতি আমরা সকলেই জবান ছেড়ে আবারও দরুদ ও সালাম পাঠাই। সবাই পড়ি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা এখানে আসছি কোরআনের ময়দানে। কিসের ময়দানে? কোরআনের ময়দানে। এই কোরআনের ময়দানে এসে কথা বলবো কার? এই আল্লাহর কথা বলার জন্য আমাদের কি ভয় পাওয়া যাবে? দুনিয়ার কোন নেতার ভয় পাওয়া যাবে? দুনিয়ার কোন মন্ত্রীর ভয় পাওয়া যাবে? এখানে কথা হবে কোরআনের এবং আল্লাহ ও আল্লাহর রাসূলের। এই পৃথিবী কার? আরো জোরে বলেন, পৃথিবী কার? কোরআন কার? আইন চলবে কার? যদি এই বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমান যদি আমাদেরকে কারোর মন গড়া আইন দিয়ে বলে আমার এই আইন মানতে হবে, যদি কোন নাস্তিক সরকার আমাদেরকে বলে যে আমাদেরকে বঙ্গবন্ধু মানতে হবে, যদি আমাদেরকে কেউ বলে যে আমাদের জাতির পিতা বলে মানতে হবে, ওই সমস্ত আইনের আমি আপনি ধারধারি না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র যার আইন চলবে। তাহলে আমাদের বোঝা গেল রাষ্ট্র আল্লাহর, আইনও চলবে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের পথে, ঈমানের পথে থেকে হক কথাগুলো বলার এবং শোনার মতো তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই মহৎ মজলিসে এসে বসার মতো তৌফিক দান করেছেন, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে আজকে এখানে না আনতেন বা আমাদেরকে যদি অসুস্থ করে হসপিটালের বেডে শোয়ায় রাখতেন, পারতেন কিনা? তাহলে আমাদেরকে কিন্তু ওই হসপিটালের বেডে শোয়ায় না রেখে আমাদের উপর রহম করেছেন বিধায় আমি আপনি আজকে এখানে আসতে পারছি। বলেন ঠিক কিনা? আল্লাহ না চাইলে আমরা আসতে পারতাম? তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? সব সময় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত নাজিল করেছেন। এই আয়াত সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? আজকে আমাদের রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষা আমাদের, তাই না? রাষ্ট্রীয় ভাষা হিসেবে আমাদের বাংলা ভাষা, কিন্তু এই রাষ্ট্রীয় ভাষার পাশেও আমাদের যে আরেকটা ভাষা আছে,
এই রাষ্ট্রীয় ভাষার থেকেও মূল্যবান সেটা কি? আরবি ভাষা। এক এক রাষ্ট্রে যাবেন, এক এক ভাষায় আপনি কথা বলবেন, কিন্তু মুসলমানের জন্য সব থেকে আগের ভাষা কোনটা? আরো জোরে বলেন, মুসলমানের জন্য ভাষা কোনটা? কিন্তু আজকে আমি আপনি মুসলমানদের ভিতরে আরবি ভাষা আছে? বলেন আছে? আজকে যদি আরবি ভাষা আমাদের জানা থাকতো, যদি আমরা কোরআন বুঝে এবং শুনে পড়তে পারতাম, তাহলে এই আয়াত যতটুকু পড়ছি এই আয়াতের ব্যাখ্যা করা লাগতো না। লাগতো নাকি? আল্লাহ তাআলা কিন্তু সময় অনুযায়ী বিশ্বনবীকে মেসেজ দিয়েছেন যে ঠিক কিভাবে চলবা। তো আমরা যদি আজকে আরবি মানে জানতাম, আরবি বুঝতাম, তাহলে আয়াত পড়েই বুঝতে পারতাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পথে চলতে বলছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় ইসলামী সমাজ আমাদেরকে কিভাবে গড়ে তুলতে হবে, ইসলামী সমাজ কিভাবে গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা এর জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, ওই সব লোক যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে ওই ব্যবসার কথা বলে দিব যে ব্যবসা এই তোমাদের দুনিয়ায় কাজে আসবে এবং আখিরাতেও কাজে আসবে? এমন ব্যবসা আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ায় তোমাদের এমন কিছু ব্যবসার কথা আমি বলে দিব, এমন কিছু কাজের কথা তোমাদেরকে বলে দিব, তোমাদের ওই দুনিয়ার কাজের সাথে যদি তুমি এই কাজটা করতে পারো, কিয়ামতের দিন জান্নাতে যাওয়া আটকাতে পারবে না কেউ। বলেন ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? দুনিয়ায় আমি দোকানদারি করতেছি, দুনিয়ায় আমি চাষবাস করতেছি, কিন্তু দুনিয়ায় আমি যে ব্যবসাগুলো করতেছি, এই ব্যবসার পাশে আমাদের যে আরেকটা ব্যবসা আছে, আমি আপনি আজকে সেটার দিকে তাকাই না, সেটা ভুলে গেছি। আল্লাহ তাআলা বলছেন আরেকটা ব্যবসার নাম কি? আরেকটা ব্যবসার নাম বলা হয়েছে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জান এবং মাল দিয়ে আমাদেরকে জিহাদ করতে হবে। কি করতে হবে? জান এবং মাল দিয়ে আমাদেরকে জিহাদ করতে হবে। আজকে যদি নামাজের আলোচনা করা হয়, কারো কোনো সমস্যা নেই। রোজার আলোচনা করেন, কারো কোনো সমস্যা নেই। আপনি ফিতরার আলোচনা করেন, কারো কোনো সমস্যা নেই। আপনি যদি জিকিরের বিষয়ে আলোচনা করেন, মসজিদে বসে জিকির করতে হবে, এর বিরুদ্ধে কোনো কথা নাই, আছে নাকি? কিন্তু আপনি যখন রাষ্ট্রের বিরুদ্ধে বা রাষ্ট্র সংস্কার করতে হবে, কিভাবে ওমরের জীবনী ওমর কিভাবে বার করেছে, বিশ্ব নবীর জীবনী বিশ্বনবী কিভাবে বার করেছে, আপনি যখন এই কথা বলতে যাবেন, তখন আপনার বিরুদ্ধে এক পার্টি খাড়া হয়ে যাবে। বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর জামানায় সাইয়েদনা ওমর যেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, আমাদের সমাজে যদি এমন একটা রাষ্ট্রনায়ক থাকতো, আমাদের এই বাংলাদেশে আর কোনো আহাজারি থাকতো না, আর কোনো ক্ষুধার্ত থাকতো না, আর কোনো অন্যায় থাকতো না, আর কোনো জিনা ব্যভিচারী থাকতো না। বলেন ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা, বিশ্ব নবী মারা যাওয়ার পর সাইয়েদনা ওমর যখন খলিফার দায়িত্ব পেলেন, অর্ধ পৃথিবীর বাদশা সাইয়েদনা ওমর একদিন রাত্রিরে খোঁজ নিতে বের হলেন, কে কোন অবস্থায় আছে, কিভাবে আছে, খাচ্ছে কি না খাচ্ছে। এই খবর নিতে যে সাইয়েদনা ওমর রাতের বেলায় হাঁটা শুরু করলেন। রাতের বেলায় যখন হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে সামনের দিকে যখন যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পর দেখেন একটা বাড়িতে দুইটা বাচ্চা কান্না করছে। একটা বাড়িতে দুইটা বাচ্চা কান্না করছে। সাইয়েদনা ওমর সাথে সাথে ওই বাড়ির ভিতরে ঢুকলেন। বাড়ির ভিতরে ঢোকার পরে দেখেন একজন মহিলা আকাই জাল দিতেছে, হাড়ির ভিতরে পানি আছে, এদিকে শিশুরা কান্নাকাটি করতেছে। সাইয়েদনা ওমরের তো দেখে রাগ হয়ে গেছে। সাইয়েদনা ওমর বললেন, মা তুমি এখন রান্না করো কেন? রাত এখন কয়টা বাজে আর তোমার বাচ্চা কাঁদে কেন? তোমার বাচ্চার কান্দার কারণটা কি? সাইয়েদনা ওমরকে ওই মহিলা আর কোনো কথা না বলে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, বাবা আপনি কে আমি জানি না, আমার সন্তান গত 2 থেকে 3 দিন কোনো খাবার খায় না,
আমার সন্তানের মুখে খাবার দেব এমন কোন খাবার আমার বাড়িতে নাই, আমার সন্তানের মুখে তুলে দেব এমন কোন আর্থিক আমার বাড়িতে নাই। সাইয়েদনা ওমর সাথে সাথে আর কোনো কথা না বলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমাকে যে দায়িত্ব তুমি দিয়েছো এই দায়িত্ব পাওয়ার যোগ্য আমি ওমর না। সাইয়েদনা ওমর ওই মাকে বললেন, মা তুমি বসো, আমি দেখি কিছু করতে পারি কিনা। সাইয়েদনা ওমর আর এক সেকেন্ড দাঁড়ালেন না, সাথে সাথে ওখান থেকে চলে গেলেন। বাড়ি গিয়ে ওমরের বিবিকে বললেন, বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলার পর বাইতুল মাল থেকে তুমি কিছু আটা বস্তায় ভরো, কিছু সবজি বস্তায় ভরো, এবং খাওয়ার যত কিছু আছে তুমি ওইগুলো বস্তার ভিতরে ভরে তাড়াতাড়ি খুব দ্রুত তৈরি করে দাও। সাইয়েদনা ওমরের এমন কাজ দেখে আরো যে সমস্ত সাহাবীরা ছিল তখন বলতে লাগলেন, সাইয়েদনা ওমর জামানার খলিফা, এই বাস্তা আমি মাথায় করে নিয়ে যাই, আপনি সামনের দিকে হাঁটেন, কোথায় যাবেন বলেন আমি পৌঁছায় দিই। সাইয়েদনা ওমর বললেন, না না না, এই বাস্তা তোমাদের মাথায় করার মতো সময় এখন নাই, আর এখন তো তোমাদের ডিউটি টাইম না। এই বাস্তা আমি ওমরের মাথায় তুলে দাও, আমি ওমরের মাথায় তুলে দেওয়ার পর যেখানে নিতে হয় আমি ওমর নেব। সাইয়েদনা ওমর দেরি করলেন না, বাস্তায় মাথায় করে নিয়ে ওই মহিলার বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গেলেন, এখানে শেষ নয়। সাইয়েদনা ওমর বাসায় নিয়ে যাওয়ার পর ওই মহিলাকে বললেন, মা তুমি তাড়াতাড়ি নাও, রুটি বানাও, সবজি রান্না করো, তোমার বাচ্চাদেরকে খাওয়াও। সাইয়েদনা ওমর এখানে শেষ করেন নাই। এরপরে যখন সাইয়েদনা ওমর দেখলেন রান্না হয়ে গেছে, তখন সাইয়েদনা ওমর বললেন, মা তুমি ওই খাবারগুলো আমার কাছে দাও, আর তোমার ওই বাচ্চা দুইটা আমার কাছে দাও। সাইয়েদনা ওমর দুইটা বাচ্চা দুই কোলের উপরে নিয়ে ওই সাইয়েদনা ওমর ওই রুটি ওই খাবার ওই বাচ্চাদেরকে খাওয়ালেন, এবং ওই মাকে বললেন, মা তুমিও নিজে খাবার খাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকে যদি আমাদের সমাজে সাইয়েদনা ওমরের মতো একটা শাসক থাকতো, আমাদের সমাজে হাজার হাজার মানুষ না খেয়ে ওই রাস্তার ধারে পড়ে থাকতো না। বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আছে নাকি? নেতার ঘর চেক করলে তেলের বোতল পাওয়া যায় ট্রাক ট্রাক, যায় কিনা? নেতার ঘর চেক করলে তেলের বোতল পাওয়া যায়, নেতার পুকুরের ভিতরে চালের বস্তা পাওয়া যায়, নেতার পরিবার চেক করলে চাউলের কাঠ পাওয়া যায়, অথচ পাড়া মহল্লায় মানুষ না খেয়ে এখনো মারা যায়। আজকে যদি বাংলাদেশে কোরআনের আইন চালু থাকতো, আজকে যদি বাংলাদেশে কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হতো, আজকে যদি বাংলাদেশে হাদিস এবং সবকিছু মিলিয়ে কোরআন এবং এই বিচার ব্যবস্থা যদি আজকে কোরআন হাদিস দিয়ে করা যেত, আজকে এই তেল চোর ডাল চোর যারা আজকে এই চাল চুরি করে এদের বিচার যদি আজকে জনসম্মুখে দিয়ে করা হতো, এই সমস্ত মানুষ আগামীকালকে থেকে আর এই তেল ডাল চুরি করার সাহস পেত না। বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ থেকে এই তেল চাল চোরদেরকে যদি তাড়াতে হয়, যদি এদেরকে তাড়াতে গিয়ে আমাদেরকে আবারও যুদ্ধ করতে হয়, যদি এই ছাত্রদেরকে আবারও মাঠে নামতে হয়, যদি এদেরকে তাড়াতে গিয়ে ইন্ডিয়ায় তাড়াতে গিয়ে আমাদের আবারও প্রতারণা কায়েম করতে হয়, এরপরে এই সমস্ত চোর আমরা তাড়িয়ে ছাড়বো বাংলাদেশ থেকে। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদেরকে এদেরকে তাড়ানোর জন্য জেলে যাইতে হয়, যদি আমাদেরকে এদেরকে তাড়ানোর জন্য এই সন্ত্রাস মুক্ত করার জন্য যদি আমাদেরকে আবার ফাঁসির দড়িতে ঝুলতে হয়, আমি আপনি মুসলমান এক পাও পিছবো না। বলেন ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না, মরণ শক্ত হব শিশার মতো, আসুক বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, দিক পরাজয় মানব না, কোরআনের পথ ছাড়ব না, রাসূলের পথ ছাড়ব না, কোরআনের পথ ছাড়ব না, রাসূলের পথ ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও,
শহীদের রাজ তাকিয়ে আছে, ভেঙে পড়া যাবে না। শহীদের রাজ তাকিয়ে আছে, পিছু পা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আবু সাইদ আমাদের দিকে তাকিয়ে আছে, বলেন ঠিক কিনা? জীবন দিয়ে গিয়েছে, আমাদের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই সুন্দর পরিবেশের সাথে তৈরি করে যদি আবারও কোনো নাস্তিক এই বাংলার জমিনে আসন গালে, যদি আবারও কোনো নাস্তিক আমাদের উপরে বুলেট চায়, যদি আবারও কোনো নাস্তিক আমাদের উপরে নির্যাতন চালায়, যদি আবারও কোনো নাস্তিক আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে, যদি আবারও কোনো বাংলার জমিন থেকে কোনো আলেমের প্রাণ যায়, তাহলে আমাদেরকে ওই আবু সাইদের রক্তের সাথে বেঈমানি করা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমার আপনার এই আবু সাইদের মান সম্মান টিকিয়ে রাখার জন্য যদি আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হয়, যদি আমাদেরকে উহুদ কায়েম করতে হয়, যদি আমাদেরকে বদর কায়েম করতে হয়, এরপরও আমি আপনি মুসলমান জাতি হিসাবে ওই আবু সাইদের রক্তের সাথে বেঈমানি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? শহীদের রাজ তাকিয়ে আছে, ভেঙে পড়া যাবে না। অত্যাচারীর শিকল দিয়ে এমন বাধা যাবে না। মরম শক্ত হব সীসার মতো, আসুক বিপদ বাধা যত, শক্ত হব সীসার মতো। আসুক বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ঠিক পরাজয় মানব না। কোরআনের পথ ছাড়ব না, রাসূলের পথ ছাড়ব না। কোরআনের পথ ছাড়ব না, রাসূলের পথ ছাড়ব না। বলেন আল্লাহু আকবার। কোরআনের পথ আমরা ছাড়বো না। হাজার যদি আমাদের উপরে নির্যাতন করা হয়, কোরআনের পথ ছেড়ে চলে যাব? কখনোই আমরা এই কোরআনের পথ থেকে সরে যেতে রাজি নয়। প্রয়োজনে আমাদের জীবনটাও যদি দিতে হয় আবু সাইদের মতো, যদি আমাদের জীবনটা মুগ্ধের মতো পানির বোতল দিতে গিয়ে বুলেট খেয়ে জায়গার ভিতরে পাখির মতো ছটফট করে মরতে হয়, এরপরও আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই বাংলার জমিন থেকে আমরা মুসলমান নামধারী হয়ে ওই শয়তান, ওই নাস্তিকদের সামনে থেকে পালিয়ে যাব না। কথা বলেন ঠিক কিনা? ঈমান আমাদের হতে হবে খাঁটি, বলেন ঠিক কিনা? ঈমান যদি আমাদের দুর্বল হয়, তাহলে ওই সমস্ত বুলেটের সামনে দাঁড়ানো আমাদের সম্ভব না। আমাদের সব থেকে বড় সমস্যা আন্তর্জাতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে আমাদের ইসলাম যে একটা রাষ্ট্র, 96% মুসলমানের দেশ, এই 96% মুসলমানের দেশে আজকে আমার আপনার এখান থেকে নামাজের কথা বলা হচ্ছে, এটা আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য। আজকে 96% মুসলমানের দেশে পার্লামেন্ট থেকে আইন পাস হবে, আজানের পরে কোনো মুসলমান ব্যক্তি বাইরে থাকতে পারবে না। ওই পার্লামেন্ট থেকে আইন পাস হবে, প্রতিটা বিচার ব্যবস্থা হবে কোরআন এবং হাদিস অনুযায়ী। আজকে যদি এই পার্লামেন্ট থেকে আইন পাস করা হতো, আগামী কালকের থেকে কোনো নারী পর্দাবিহীন বাইরে যেতে পারবে না, তাহলে আমি আপনি মানতে বাধ্য ছিলাম। এটার সব থেকে বড় প্রমাণ করোনা ভাইরাস। রাত 8টার পরে বাজার থাকতেন, পুলিশের বাঁশি পাওয়ার পরে বাজারগুলো থাকতেন, আরো ধরে বলেন থাকতেন। তাহলে যদি এইভাবে আমাদের সরকারিভাবে আইন পাস করা হতো যে আগামীকালকে থেকে নামাজ বা আজানের পর কোনো দোকানপাট খোলা থাকবে না, আজানের পর কোনো ব্যবসা প্রতিষ্ঠান চলবে না, আজানের পর কোনো কলকারখানা চলবে না, আজানের পর দুনিয়াবি কোনো কাজ চলবে না, আজানের পর সমস্ত মুসলমান জাতিকে নামাজের জন্য মসজিদে যেতে হবে, বলেন ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। একজন ব্যক্তি তার বাসায় আগুন লাগছে। কি লাগছে? আগুন লাগছে। এখন আগুন যখন বাসায় লাগছে, ওরা বাসার কিন্তু পুড়ে প্রায় শেষ। এমন সময় একজন ব্যক্তি এক ভ্যান পাটকাঠি নিয়ে যাচ্ছে, ওর মেয়ের বাড়িতে দিবে। কার বাড়িতে? মেয়ের বাড়িতে। বুঝবেন কথাটা। এরপরে যখন ওই ব্যক্তি মেয়ের বাড়ি দেওয়ার জন্য ওই পাটকাঠি নিয়ে যাচ্ছেন ভ্যানে করে, এমন সময় রাস্তার পাশে দেখতেছেন একজন ব্যক্তি হাউ মাউ করে কাঁদতেছেন,
আর বলতেছেন যার কাছে যা আছে তাই নিয়ে আমার এই ঘরের উপরে ঝাঁপিয়ে পড়বো, আমার ঘরকে বাঁচাও, আগুন নেভানোর চেষ্টা করো। এখন ওই ঘর মালিক যখন এই কথা বলেছেন তখন ওই ভ্যানওয়ালা ব্যক্তি ভেবেছেন ওই ব্যক্তির পুরো ঘর পড়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই, আমার কাছে তো তেমন কিছু নাই, আমার কাছে এক ভান পাটখড়ি আছে, আমি এই পাটখাটিটা ওই আগুনের উপরে ফেলে দিয়ে হয়তো আগুন নিভে যাবে। পিছনের দিকে তাকানোর সময় নাই, আগুন তো বাড়তেই আছে। এখন সাথে সাথে আর কোনো দিকে না তাকিয়ে আল্লাহু আকবার বলে ওই পাটখাটির ভ্যান সহ ওই পাটখাটি ওই আগুনের ভিতরে ফেলে দিয়েছে। আগুন মনে হয় নিভে গেছে। আগুন কি নিভবে? আরো বেশি জ্বলবে। এরপরে যখন ওই পাটখাটি ফেলে দিল তখন আগুনের গতি আরো বেড়ে গেল। এরপরে তখন আরো কিছুক্ষণ পরে যখন আগুনের গতি বেড়ে গেল তখন ওই ব্যক্তি আবার রাস্তার উপরে যে বলতেছেন কার কাছে কি আছে, আমার এই আগুন নেভানোর চেষ্টা করো। এমন সময় একজন ব্যক্তি 5 লিটার পেট্রোল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। তখন উনি ভাবলেন ওই ব্যক্তি তো আহাজারি করতেছে, আমার কাছে তো তেমন কিছু নাই, আমার কাছে এই 5 লিটার পেট্রোল আছে, আমি এই পেট্রোল ওই ঘরের ভিতরে দিয়ে দিই, তাহলে হয়তো আগুন নিভে যাবে। আল্লাহু আকবার বলে ওই আগুনের ভিতরে ওই 5 লিটার পেট্রোল ঢেলে দিয়েছেন। আগুনের গতি আরো বেড়ে গেছেন। এমন সময় আর একজন ব্যক্তি আসছেন লেপ তোষক নিয়ে বাজার থেকে বানিয়ে। এমন সময় যখন ওই ব্যক্তির ওই আহাজারি দেখেছেন, ওই ব্যক্তি সহ্য না করতে পেরে ওই লেপ তোষক ওই আগুনের ভিতরে ফেলে দিয়েছেন। আগুন মনে হয় চিরজনমের মতো নিভে গেছে। আজকে ওই আগুন নেভানোর জন্য পেট্রোলের প্রয়োজন ছিল, পাটখাটির প্রয়োজন ছিল, লেপ তোষকের প্রয়োজন ছিল। যদি আজকে ওই আগুন নেভানোর জন্য তোষকের প্রয়োজন না হয়, যদি আজকে ওই আগুন নেভানোর জন্য পাটখাটির প্রয়োজন না হয়, যদি আজকে ওই আগুন নেভানোর জন্য পেট্রোলের প্রয়োজন না হয়, তাহলে আজকে এই বাংলাদেশ থেকে নাস্তিকদের তাড়ানোর জন্য আজকে আমার আপনার এখানে আলোচনার প্রয়োজন ছিল না। বলেন ঠিক কিনা? আজকে যদি বাংলার পার্লামেন্ট থেকে আইন পাস করা হতো, আগামী কালকে থেকে যে সমস্ত নাস্তিক, যে সমস্ত বেঈমানরা গত 16 বছরে আমাদের উপরে নির্যাতন চালিয়েছে, গত 16 বছরে চাল চুরি তেল চুরি করেছে, যারা আজকে এই সমস্ত নাস্তিক পানা কাজ করেছে, আগামী কালকে থেকে কোনো ব্যক্তি এদের বিচার না হওয়া পর্যন্ত দেশ থেকে পালাতে পারবে না। এরা পালাতে পারতো? যদি আজকে আমাদের পার্লামেন্ট থেকে আইন পাস করা হতো, আগামী কালকে থেকে কোনো ব্যক্তি পর্দাবিহীন কোনো নারী বাইরে বের হতে পারবে না, আজানের পর কোনো ব্যক্তি বাইরে থাকতে পারবে না, কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করলে তার কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার করে শাস্তি দেওয়া হবে, তাহলে আমার মনে হয় এত আলোচনার প্রয়োজন ছিল না। ছিল? প্রতি সপ্তাহে জুমার নামাজে প্রতি মসজিদে ইমামরা আলোচনা করে কি করে না? ইমামরা কি বলে যে বাসায় যে আপনাদের বউদেরকে বেপরদায় রাস্তাঘাটে বাইরে বের হয়ে যেতেন? বলে নাকি যে আপনারা মাঠে যে মানুষের ফসলের ক্ষতি করেন? বলে নাকি যে মিথ্যা বলেন, চুরি করেন? বলে। কিন্তু আমরা করি না, মুসলমান জাতি। আমার মনে হয় কষ্ট পেন না, একটা হিন্দু ধর্মের একটা সন্তান যখন সে সাবালক হয়, যখন বড় হয়, এদের ধর্মের পূজা ওই সন্তান তাদের পাই টু পাই করে, করে কিনা? একটা খ্রিস্টানের ছেলে তাদের ধর্মের যে কাজগুলো তাদের বাবা মা তাদেরকে দিয়ে করায়, করায় কি করায় না? করায় না। একমাত্র মুসলমান জাতি, সৃষ্টির সেরা জাতি হিসাবে যাদেরকে আজকে উপাধি দেওয়া হয়েছে, এই মুসলমান জাতি শুধু একমাত্র মসজিদের আশেপাশে যায়। তাহলে আমাকে আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে, আমি আপনি যেন আমার আপনার সন্তানকে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন গড়তে সাহায্য করতে পারি। আপনি এখন আপনার সন্তানকে কোরআন শেখাবেন না, আপনার সন্তানকে হাদিস শেখাবেন না। আপনার সন্তান যখন জন্মগ্রহণ করছে, আপনার সন্তানের ডান কানে আযান দিবেন না, বাম কানে ইকামত দিবেন না। আপনার সন্তান যখন বড় হবে, আপনার সন্তানকে আপনি আরবি শিক্ষা দিবেন না। আপনার সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়িয়ে 1000 টাকা খরচ করে প্রাইভেট পড়াতে পারছেন, আপনার
সন্তানকে আপনি মসজিদে পাঠিয়ে 50 টাকা দিয়ে আরবি শিখাতে পারছেন না। এরপরে যখন ওই সন্তান বড় হচ্ছে, সন্তান যখন সাবালক হচ্ছে, সন্তান যখন বিয়ে করতেছে, ওই সন্তানের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে ওই সন্তান যখন আপনার বুকে লাথি মারছে, আপনার যখন ভাব দিচ্ছে না, আপনি দোষ দিচ্ছেন আপনার সন্তানের। দিচ্ছেন না? আসলে দোষ কি সন্তানের? আপনার সন্তানকে যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতেন, আপনার সন্তানকে যদি আপনি ছোটকাল থেকে আরবি শিক্ষা দিতেন, কোরআন এবং হাদিস অনুযায়ী তার জীবন গড়ার জন্য আপনি সহযোগিতা করতেন, তাহলে ওই সন্তান কখনো আপনার ভাবনা দিয়ে পারত না। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে, সন্তানের হাতে ভাত খাইতে হলে আমাদেরকে সন্তানের ভাত খাওয়ার মতো কাজ করা লাগবে। আপনি ফজরের সময় উঠে নামাজ পড়তে যাচ্ছেন, আপনার সন্তান ঘুমাচ্ছে, আপনি ডাকছেন না। আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন, মাহফিল শুনতে যাচ্ছেন, আপনার সন্তান ফোনে বসে গেম খেলতেছে, আপনার সন্তান গানের কনসার্টে যাচ্ছে, আপনি মানা করছেন না। এর জন্য কিয়ামতের দিন এই বাবা মাকে আল্লাহ তাআলা দায়ী করবে। এই সন্তানকে যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, ওই সন্তান বলবে যে আল্লাহ, আমি একা জাহান্নামের ভিতরে যাব না, আমার বাপ আমাকে শিক্ষা দেয় নাই, আমার মা আমাকে শিক্ষা দেয় নাই, আজকে আমার সাথে আমার মা বাবাকে নিয়ে আমি জাহান্নামের ভিতরে যাব। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমরা যেন সকলেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, এবং আমরা সকলেই যেন দ্বীনের পথে থেকে, ঈমানের পথে থেকে হক কথা বলে, হক কথা শুনে এবং মেনে চলার মতো তৌফিক দান করে সবাই বলেন আমিন। এবং সর্বোপরি একটা কথা শেষ বলি, যার উদ্দেশ্য করে আজকে আমরা এখানে আসছি, যার উদ্দেশ্য করে আমরা আজকে এখানে বসছি, ইনার জন্য কিন্তু আমাদের দোয়া করার প্রয়োজন নাই। আছে নাকি? ওনার ভিতরে কোনো জ্ঞান বুদ্ধি ছিল না, ওনার ভিতরে কোনো জ্ঞান বুদ্ধি ছিল না। কোনটা ভালো ইবাদত, কোনটা খারাপ ইবাদত, আল্লাহর জান্নাত পেতে হলে কি করতে হবে, এমন কোনো বুদ্ধি তার ছিল না। কোরআন এবং হাদিস বলে এদেরকে বিনা হিসেবে জান্নাতে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ভাবতে হবে, ওই দোয়া অনুষ্ঠানে এসে তার জন্য দোয়া করব এবং তার ওসিলা করে যেন আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি, আল্লাহ তাআলা আমার নানাকে যেন জান্নাতবাসী করে এবং আমাদের সকলকে যেন এই দোয়া অনুষ্ঠান থেকে হেদায়েত দান করে। আমরা যেন সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কবরে যে কবরের প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। আল্লাহ তাআলা সারাক্ষণ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।